সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের মাঝে আমি আবারও আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হবে আপনার প্লেন মেশিন বাদার 7250 এই মডেলের মেশিনটার প্রবলেমটা কি আপনারা এখন দেখবেন। মেশিনটা সুইচ অন করলাম, পাওয়ার অন করার পরে দেখতেছি আমাদের মেশিনটা আপ লাগা আসছে। এটা পেডেলের সমস্যা, এটা পেডেল থেকে পিছনে হয়তো চাপ লেগেছিল। এখন দেখেন মেশিনটা যখন আমরা অন করতেছি তখন আমাদের পুলি ঘুরতেছে, ফিডব্যাকও ঘুরছে, কিন্তু আমাদের মেশিনটা একটা সাউন্ড করতেছে। আবার ব্যাক পজিশন নিলে আপনার নাইভের পজিশনটা সঠিক জায়গায় মুভমেন্ট করতেছে না। যেমন এই মাঠটা থাকার প্রয়োজন এটার মিডলে, কিন্তু মাঠটা চলে গেছে নিচে। এক এক সময় এক এক প্রবলেম ফেস করতেছে। যেমন এই এখন আবার মাঠটা উপরে চলে আসছে। এই প্রবলেমটা হলো কি, দেখেন আমরা যখন এই যে নিডের বারটাকে ধরলাম, পাশাপাশি ওটাও রাখো, উপরে 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 দিক একবারে দুইটা মুভমেন্ট দেখাও। আমরা যখন আপনার পুলিটা ধরলাম প্লাস নিডেল বারটা ধরলাম, ধরার পর দেখতেছি আমাদের পুলিটা ঘুরতেছে কিন্তু নিডেল বারটা ঘুরে না। এটার কারণ হচ্ছে বা হালকা পুলিটা মুভমেন্ট করতেছে কিন্তু নিডেল বারটা জায়গায় স্টপ রয়েছে, যার কারণে এই প্রবলেমটা সৃষ্টি হচ্ছে। এখন আদৌ এই প্রবলেমটা কিসের জন্য হয় সেটা আমরা দেখব। আমরা এই কাভারটা প্রথমে খুলে নিব। কাভারটা অলরেডি খুলে নিয়েছি। নেওয়ার পর আমরা দেখতেছি যে আমাদের এখানে এই কাভারটার পিছনে দুটা স্ক্রু আছে, 2.5 মিলিমিটার স্ক্রু। এই দুটা আমাদের লুজ হয় নাই। মেন মোটরের যে আপনার শেপটা আছে, মেন শেপ, মেশিনের হেড এবং মোটর দুটার মাঝ কানেকশন থাকে, যেমন যেটাকে বলে কানেক্টিং সিস্টেম। এই কানেক্টিং সিস্টেম জায়গাটায় আপনার দুই সাইডে 4টা স্ক্রু থাকে। যেমন এই স্ক্রুগুলো কি হয়ে গেছে, লুজ হয়ে গেছে। স্ক্রুগুলো লুজ হওয়ার কারণে এই প্রবলেমটা সৃষ্টি হয়েছে। এখন আমরা এই স্ক্রুগুলো টাইট দিয়ে দিব। এবং আরেকটা কথা না বললে হয় না, যে এটা কিন্তু স্ক্রু শুধু টাইট দিলে হবে না, এখানে কিন্তু গ্রুপ সিস্টেম আছে। গ্রুপটা ফার্স্ট স্ক্রুতে রেখে আমরা টাইট দিব। আমরা যে স্ক্রুটা লুজ পেয়েছি সেই স্ক্রুটা হলো এটা 3 মিলিমিটার একটা স্ক্রু। এই স্ক্রুটা গ্রুপ থেকে লুজ হয়ে যাওয়ার কারণে এই প্রবলেমটা সৃষ্টি হয়েছে। এখানে এই যে গ্রুপ দেখা যাচ্ছে, হয়তো আপনারা ভালোভাবে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, কারণ আপনার এখানে একটা রিলিজ কেবল আছে, যার কারণে আপনারা দেখতে পারতেছেন না। কিন্তু সবাই এটা ফলো করলেই আপনারা স্ক্রুটা পেয়ে যাবেন। তো স্ক্রু পায়ে আমাদের টাইট দেওয়া শেষ। এই আমরা স্ক্রুগুলো ফুল টাইট করে নিলাম। এখন আমরা কাভারটা বসাবো। আমরা কাভারটা বসিয়ে নিলাম, মেশিনটা রান করলাম। পাওয়ার দেওয়ার পরে আমাদের পজিশনে আসলো। এখন দেখেন আমরা যখন মেশিনটা রানিং করলাম তখন আমাদের মেশিনে কোনো ব্যাক সাউন্ড নাই, মানে খারাপ কোনো সাউন্ড নাই। পাশাপাশি মেশিনটা যখন আমরা ব্যাগে চাপ দিচ্ছি আমাদের স্টপ পজিশনটা সঠিক জায়গায় হচ্ছে, টেকআপ লিভার সঠিক জায়গায় হচ্ছে এবং টেকআপ লিভারটা সঠিক জায়গায় হচ্ছে। এবং পুলিটা দেখেন আপনার এই যে কাটাটা আছে এটার মিডল পজিশন সঠিক জায়গায় আছে। এখন দেখেন আমরা আবারও চালাই, দেখেন আমাদের মেশিনটা কোনো খারাপ সাউন্ড আছে কি না এবং পুলি পজিশনটা কি কখনো আপ ডাউন করতেছে কি না। এখন কোনো আপ ডাউন করতেছে না, সঠিক নির্দিষ্ট জায়গায় ব্রেক করতেছে মেশিনটা। যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আপনাদের মাঝে আজকে যে ভিডিওটা নিয়ে আসছিলাম, ভিডিওটা আপনারা দেখলেন। এই ভিডিও দেখে যদি আপনারা কিছু শিখে থাকেন বা আপনাদের কোনো কাজে আসে, তাহলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক করবেন। আরও নতুন কোনো ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।